আমরা একদিন জুমার সময় মসজিদে অনেক আগেই চলে গেলাম। গিয়ে হচ্ছে দেখতেছি যে একটা লোক খুব ভালোভাবে নামাজ পড়তেছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে। এটা দেখে অনেক ভালো লাগছে। আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে, "দেখো মানুষটা খুব ভালোভাবে নামাজ পড়তেছে।" তো হঠাৎ করে দেখলাম যে তার প্যান্টের মধ্যে হচ্ছে একটা ছিঁড়া, মানে হচ্ছে যেটাকে আমরা স্টাইল বলি এখন, যে তার রানের মধ্যে একটা ছিঁড়া, যেটা দিয়ে তার সতর দেখা যাচ্ছে। কিন্তু ওই লোকটা খুব মনোযোগ সহকারে নামাজ পড়তেছে। এটা দেখে একটু মানে ধাক্কা লাগলো ভিতরে, যে মানে মানুষটা খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে বাট তার নামাজটা হচ্ছে না। তো এখান থেকে আমার অনেক পুরাতন একটা প্রশ্নের অ্যান্সার আমি পাইছি। যে আমি ছোটবেলায় যখন একটা হাদিস পড়ছিলাম যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তখন ভাবতেছি যে কিরে, মানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলিমের উপর বা প্রত্যেকটা মানুষের উপর দ্বীনি এলেমটা অর্জন করা, তার ধর্মীয় জ্ঞানটা অর্জন করা ফরজ কেন করা হইছে? কারণ আমরা ফরজ কি জানি যে ফরজ বিষয়টা হচ্ছে ধরেন মানে একদম কম্পালসরি, আপনাকে যত কিছুই হোক আপনাকে ফরজটা আদায় করতেই হবে। তো আপনি একটু স্বাধীন মানুষ হিসেবে আপনি চাইলে যেকোনো জ্ঞান আপনি অর্জন করতে পারেন। তো আমি ভাবছি যে মানে আমি আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম যে, "হুজুর এটা কেন? মানে ফরজ কেন করা হয়েছে? ফরজ তো অনেক কঠিন একটা বিষয়।" হুজুর বলল যে, "না, তুমি এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করো না। তুমি হচ্ছে আরো বড় হও, আরো জ্ঞান অর্জন করো। তখন হচ্ছে তোমার এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন তোমাকে যতই বুঝি তুমি বুঝবা না।" তখন আমি হচ্ছে ভালোভাবে রিলাইট করতে পারছি যে হ্যাঁ, আসলেই তো আমাদেরকে দ্বীনি জ্ঞানটা কেন অর্জন করতে হবে? যে আপনি অনেক কষ্ট করে ইবাদত করতেছেন, রাত জেগে ইবাদত করতেছেন, দিন জেগে কাজ-বাজ ফেলে ইবাদত করতেছেন। বাট হচ্ছে আপনার দ্বীনি জ্ঞানটা না থাকাতে আপনি হচ্ছে যেই ইবাদতটা করতেছেন, ওই ইবাদতটা আপনার সহি শুদ্ধ হচ্ছে না। তো অবশ্যই আপনি যাই করেন, দুনিয়ার যেকোনো কাজই করেন, যেকোনো জায়গায় যান, ১ম এ হচ্ছে দ্বীনি জ্ঞানটা অর্জন করার ট্রাই করুন। আপনি যেই কাজ করতেছেন, ওই কাজের মধ্যে একচুয়ালি আমাদের দ্বীনের, আমাদের ধর্মের আইনটা কি, ধর্মের নিয়ম কানুনটা কি? আপনি যেই কাজই করেন, ওই কাজের মধ্যে ধর্মের একটা কানুন আছে। ওই কাজ কিভাবে করতে হবে, ধর্মের একটা সিস্টেম, ধর্ম একটা সিস্টেম আমাদেরকে বলে দিয়েছে। তো অবশ্যই আমরা ধর্মের যেই সিস্টেমটা, ধর্মের যে নিয়মটা, ওটাকে ফলো করার ট্রাই করব। তো এমন কোন প্রশ্ন যদি আপনার থেকে থাকে যেটার অ্যান্সার আপনি অনেকদিন ধরে খুঁজছেন, বা হচ্ছে কোন একটা বিষয়ের উপর আপনার অনেক কিউরিওসিটি জাগছে যে আপনি এই বিষয়টা জানবেন, এই বিষয়টা বুঝার ট্রাই করছেন, হচ্ছে জেনেছেন, আপনার অনেক ভালো লেগেছে, কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি না জানেন তাহলে আমি দেখি আপনাকে কোনভাবে হেল্প করতে পারি কিনা। আল্লাহ হাফেজ।